তিলাওয়াত ইবাদত করার দশর ইচ্ছা ওযু থাকে যেন সদায় ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআন শিকার আসর, এই অনুষ্ঠানের মধ্যে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অগণিত বারাকাত ও ফজিলত রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা ভালো ভালো নিয়তে কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সওয়াব অর্জনের আশায় মাদানী কায়দা পড়া শুরু করি। এর আগে আসুন আমরা যে নির্দিষ্ট দোয়া রয়েছে ওই দোয়াটি পাঠ করি। সকলে আমার সাথে সাথে পাঠ করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কোরআনুল কারীমের তেলাওয়াত সহিহ শুদ্ধ করার জন্য সবাই মাদানী কায়দা খুলে নিয়ে, যারা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা রয়েছেন আপনারাও আমাদের মাদানী চ্যানেলের সামনে মাদানী কায়দা নিয়ে বসে পড়ুন এবং আমাদের সাথে সাথে আপনারাও কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার জন্য চেষ্টা করতে থাকুন, পড়তে থাকুন। আজকে আমরা মাদানী কায়দার 10 নম্বর সবকের বাকি অংশ পড়ব। এরপর ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চাই নতুন সবক পড়া শুরু করব ইনশাআল্লাহ। আমাদের পড়া ছিল 10 নম্বর সবকের শেষে কিছু বাকি ছিল, ঠিক আছে না? আমরা গত ক্লাসের পড়া সবাই পারবে ইনশাআল্লাহ? পড়া শোনাতে পারবে সবাই? আমাকে আমার ডান পাশ থেকে আমার মুহসিন ভাই 20 নম্বর পৃষ্ঠার শুরু থেকে আমাদেরকে শোনান। লাম ওয়াও জবর লাউ, হা দুই জের হিন, লাউ হিন, হা ওয়াও জবর হাউ, লাম দুই জের লিন, হাউলিন, দাল ইয়া জের দি, নুন দুই পেশ নুন, দি নুন, বা জবর বা, শিন ইয়া জের শি, বাশি, র দুই পেশ রুন, বাশিরুন, কফ ওয়াও জবর কও, মিম জের মি, কওমি, হা খারা জের হি, কওমিহি, হা জবর হা, দাল ইয়া জবর দাই, হাদাই, নুন আলিফ জবর না, হাদাইনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। জি, আমার জান আলম ভাই আমাদেরকে এরপর লাইন শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। বা ইয়া জবর বাই, নুন জবর না, বাইনা, নুন আলিফ জবর না, বাইনানা। আচ্ছা, এখানে দেখেন বাই, এটা হচ্ছে হরফে লিন। এটা কি রয়েছে? হরফে লিন, ঠিক আছে না? তো আমরা পড়েছিলাম হরফে লিন কীভাবে পড়তে হবে, টান ও ধাক্কা ব্যতীত স্বাভাবিকভাবে। তো এখানে একটু ধাক্কা হয়ে গিয়েছে, হ্যাঁ, বাই নানা এরকম হয়েছে। আমরা বাই এরকম বলবো না, হ্যাঁ, বাই নানা, অর্থাৎ বাই এটাকে আমরা কি রাখবো?
স্বাভাবিক রাখবো, ঠিক আছে? আবার বলেন এটা। বা ইয়া জবর বাই, বাই, বাই। নুন জবর না, বাই না। জি। নুন আলিফ জবর না, বাই না না। মাশাআল্লাহ। এরপর জা আলিফ জবর জা, টানবো না? হ্যাঁ আলিফ টানেন। জা আলিফ জবর জা, হা জের হি, জাহি। জি। দাল ইয়া জের দি, জাহিদি। জি। নুন জবর না, জাহিদিনা। মাশাআল্লাহ। এরপর র আলিফ জবর র, কাফ জের কি, র কি। জি। আইন ওয়াও পেশ উ, জি। র কি উ। জি। নুন জবর না, র কি উ না। আইনটা একটু চাপ দেব। রাকিউনা, র কি উ না। জি। আইন ইয়া জের ই, 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 ই। দুইটা দুই রকম আওয়াজ না? ই, ই। যদি ই বলি এটা হয়ে যাবে হামজা, আর যদি ই বলি তাহলে কি হবে? আইন, কণ্ঠনালীর মধ্যাংশ থেকে। জি, আবার বলুন। আইন ইয়া জের ই, ই। হ্যাঁ। সিন খাটা জবর সা, খাড়া, খাড়া জবর। খাটা জবর সা, ই সা। মাশাআল্লাহ। তারপর মিম ওয়াও পেশ মু, জি। সিন খাটা জবর সা, জি, কি হবে? মুসা। একসাথে বলেন। মুসা, মুসা। জি। তারপর صاد পেশ সু, দাল ওয়াও পেশ দু, জি। সুদু। জি। র জের রি, মাশাআল্লাহ, সুদুরি। মাশাআল্লাহ। ঠিক আছে। জি, আমার নূর হোসেন ভাই পড়াশোনা। নূর হোসেন ভাই আমাদেরকে নিচ থেকে 6 নম্বর লাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। হামজা জবর আ, ফা জবর ফা, আফা। র জবর র, আফা র। হামজা ইয়া জবর আই, আফা র আই। তা জবর তা, আফা র আই তা। মিম ওয়াও জবর মাউ, আইন জের ই, মাউ ই। মাউই, মাউ ই। হ্যাঁ। জ জবর জ, মাউ ই জ। তা দুই ফেস তুন, মাউ ই জ তুন। জি। মিম ওয়াও জবর মাউ, দা দদ ওয়াও ফেস দু, মাউ দু। আইন জবর আ, টানেন একটু। আইন, আইন জবর আ, মাউ দু আ। তা দুই ফেস তুন, মাউ দু আতুন। মাশাআল্লাহ। এরপর মিম ওয়াও জবর মাউ, হ্যাঁ। হামজা উল্টা ফেস উ, মাউ উ। দাল জবর দা, মাউ উ দা। তা দুই ফেস তুন, মাউ উ দা তুন। সিন জবর সা, মিম ইয়া জের মি, সামি। মাশাআল্লাহ। আইন দুই ফেস উ, আইন, আইন দুই ফেস উন, হ্যাঁ। সামি উন। হ্যাঁ। আইন জবর আ, জাল ইয়া জের জি, আজি। জাল দুই ফেস জুন, আজিজুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার তৌফিক দান করুক। জি, আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এখন গত ক্লাস এতটুকুই পড়েছিলাম। আমরা আজকের 10 নম্বর সবকের বাকি অংশ পড়া শুরু করব। আপনারাও আমাদের সাথে মাদানী কায়দা নিয়ে পড়া শুরু করুন। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم
ইয়া জবর ইয়া या जबर या দাল ইয়া জবর দাই दाल या जबर दाई ইয়াদাই या दाई হা জের হি हा जेर ही ইয়াদাইহি या दाई ही হা ইয়া জবর হাই हा या जबर हाई সা পেশ সু सा पेशु হাইসু हाइसु গইন ইয়া জবর গই गईन या जबर गई বা পেশ বু बा पेशु গইবু गईबु আচ্ছা গইবুর মধ্যে কি হয়েছে বলেন কোন হ্যাঁ কি লিন হয়েছে ইয়ালিন ইয়ালিন লিনের হরফ কয়টা দুইটা তো একটা ইয়ালিন আর একটা ওয়াউলিন লিন কিভাবে পড়তে হয় টানু দাও টান ও ধাক্কা ব্যতীত হারাকাতের মতো স্বাভাবিকভাবে পড়তে হয় ঠিক আছে তাহলে আমরা এটাকে গইবুও বলতে পারবো না গইবু এরকমও বলতে পারবো না কিভাবে বলতে হবে গইবু गईबु জি সিন জবর সা सीन जबर सा মিম খাড়া জবর মা मीम खड़ा जबर मा সামা समा ওয়াও খাড়া জবর ওয়া वाव खड़ा जबर वा কি হবে समावा বলেন समावा সামাওয়া समावा তা 2003 তা 2003 কি হবে সামাওয়াতিন আবার বলুন সামাওয়াতিন মিম এবং ওয়ার মধ্যে কি হয়েছে খাড়া হরকত কিভাবে পড়তে হয় একালিফ সকলে হরফের মাদ্দার মতো এক আলিফ টেনে পড়তে হয় কেননা খাড়া জবর হচ্ছে আলিফ মাদ্দার স্থলা বিশিষ্ট খাড়া জের ইয়া মাদ্দার স্থলা বিশিষ্ট উল্টা পেশ ওয়াও মাদ্দার স্থলা বিশিষ্ট বুঝা আসছে এটাও বলতে পারেন আলিফ মাদ্দা ওয়াও মাদ্দা ইয়া মাদ্দা এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে খাড়া হরকত বুঝা আসছে আচ্ছা এরপর কাফ জবর কা কাফ জবর কা লাম জের লি লাম জের লি কালি কালি মিম খাড়া জবর মা মিম খালা জবর মা কালিমা কালিমা তা 2003 তা 2003 কি হবে কালিমাতিন আবার বলুন কালিমাতিন 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 কি টানতে হবে এখানে মিম মিম লাম জবর লা লাম জবর লা শিন ইয়া জবর শাই शीन या जबर शाई লা শাই ला शाई হামজা দুই পেশ উন हमजा दुई पेश उन লা শাই উন ला शाई उन কফ পেশ কু काफ पेश उ র ইয়া জবর রয় रा या जबर राई কুরয় उराई শিন দুই জের শিন शीन दुई पेश शीन কুরয় শিন कुरैशिन বা জের বি बा जेर बी হামজা খাড়া জবর আ হামজা খারা জবর আ কি হবে बिया বি আ बिया ইয়া খাড়া জবর ইয়া খারা জবর ইয়া কি হবে बिया মাশাআল্লাহ তা জের তি ता जेर বি আয়াতি बिआयाति নুন আলিফ জবর না नून আলিফ জবর না বি আয়াতিনা बिआयातिना মিম জের মি मीम जेर मी হা খাড়া জবর হা खड़ा जबर हा মিহা দাল দুই জবর দান दाल जबर दा মিহাদান बिहादन আইন খাড়া জবর আ आईन खड़ा जबर आ লাম জের লি लाम जेर ली আলি आली মিম পেশ মু मीम पेश আলিমু आलिमु কাফ জের কি काफ जेर की তা খাড়া জবর তা ता खड़ा जबर কিতা বা দুই পেশ বুন बा दुई पेश কিতাবুন किताब সিন জবর সা सीन जबर सा লাম খাড়া জবর লা लाम खड़ा जबर ला সালা साला মিম দুই পেশ মুন मीम
কি হবে? আবার বলুন। হামজা ওয়াও পেশ উ, দাল ইয়া জের জি, কি হবে? উজি, কি হবে? জি হবে নাকি জি হবে? হ্যাঁ, জি বললে র এর পরে যে একটা হরফ আছে যা, এটা হয়ে যাবে, ঠিক আছে? তা আমাদেরকে জি বললে জায়ে পরিণত হয়ে যাবে লাল থেকে, ঠিক আছে? তা আমরা কি বলবো? উজি নাকি উজি? হ্যাঁ, ঠিক আছে, মনে থাকবে। উজি, নুন আলিফ জবর না, কি হবে? মাশাআল্লাহ, উযিনা। আচ্ছা, এখানে বলুন তো কোন মাদ্দা হয়েছে? তিন মাদ্দাই আছে, ঠিক আছে? আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা, একটার মধ্যে তিনটাই মাদ্দা রয়েছে, ঠিক আছে? উযিনা, হামজা ওয়াও পেশ উ, দাল ইয়া জের জি, উজি, নুন আলিফ জবর না, উযিনা, হামজা ওয়াও পেশ উ, তা ইয়া জের তি, উতি, নুন আলিফ জবর না, উতিনা, হামজা ওয়াও জবর আও, হা ইয়া জবর হাই, আও হাই, নুন আলিফ জবর না, আও হাইনা, নুন ওয়াও পেশ নু, হা ইয়া জের হি, নুহি, হা আলিফ জবর হা, নুহিহা। এখানের মধ্যে মাদ তিনটাই আছে, ঠিক আছে না? আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা। মাদ কিভাবে পড়তে হয়? এক আলিফ টেনে পড়তে হয়। মাশাআল্লাহ। হামজা খাড়া জবর আ, তা ওয়াও পেশ তু, আতু, নুন ইয়া জের নি, আতুনি, হামজা খাড়া জবর আ, মিম জের মি, আমি, নুন ওয়াও পেশ নু, আমিনু, বা ইয়া জের বি, আমিনু বি, তা পেশ তু, দাল ইয়া জের দি, তুদি, র ওয়াও পেশ রু, কি হবে? নুন জবর না, তুদিরুনা, হা আলিফ জবর হা, এখন কি হবে? তুদিরুনাহা। আবার বলুন। তুদিরুনাহা। ফা জবর ফা, লাম আলিফ জবর লা, ফালা, তা জবর তা, মিম ইয়া জের মি, ফালা তামি,
লাম ওয়াও পেশ লু লাম ওয়াও পেশ লু কি হবে ফালা তামিলু ফালা তামিলু মিম আলিফ জবর মা আলিফ জবর মা খ জবর খ মা খ লাম ফা জবর লফ মা খলফ তা পেশ তু মা খলফ তু মিম ওয়াও পেশ মু কি হবে আবার বলুন নুন ইয়াজের নি মা খলফতুমুনি ফা জবর ফা লাম আলিফ জবর লা কি হবে তা জবর তা ফালাতা লাম ওয়াও পেশ লু ফালাতালু মিম ওয়াও পেশ মু কি হবে নুন ইয়াজের নি ফালা তালুমুনি ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা কি হবে ইয়া পেশ ইউ ওয়ালা ইউ হা ইয়া জের হি ওয়ালা ইউহি ত ওয়াও পেশ তু ওয়ালা ইউহিতু নুন জবরনা ওয়ালা ইউহিতুনা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় আজকে আমরা 10 নম্বর সবক শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার পবিত্র কালাম কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার জন্য সময় দিয়ে চেষ্টা করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীন আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা এখন ইলমে দ্বীন অর্জন করার জন্য আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারকাতুহুল আলিয়া এর লিখিত ফয়জানে সুন্নাত থেকে দর্স শ্রবণ করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে আমার সাথে সাথে পাঠ করুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর জুমার দিন 200 বার দুরূদ শরীফ পাঠ করবে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক কাফির ডাকাত কোন এক অভিজাত মহলে প্রবেশ করলো। সেখানে একজন বৃদ্ধ বুজুর্গ ও তার যুবতী মেয়ে ছাড়া কেউ ছিল না। ওই কাফির ইচ্ছা করলো ওই বৃদ্ধ বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহিকে শহীদ করে দিয়ে তার মেয়েকে ধন দৌলত সহ আয়ত্ত করে নেবে। সুতরাং সে আক্রমণ করে বসলো। কিন্তু ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি বীর হিসেবে আত্মপ্রকাশ করলো। তিনি তৎক্ষণাৎ ওই ডাকাত যুবককে একেবারে চিৎ করে ফেলে দিলেন। কিন্তু ডাকাত কোনো রকমে মুক্ত হয়ে পুনরায় আক্রমণ করে বসলো। বৃদ্ধ বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি পুনরায় তাকে কাবু করে ফেললেন।
এভাবে কুস্তি চলতে লাগলো। প্রতিবার ওই বয়স্ক বৃদ্ধ বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি সফলতা অর্জন করতে লাগলো। ডাকাত অনুভব করলো ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি আস্তে আস্তে কিছু পড়ছে। তখন ওই ডাকাত জিজ্ঞাসা করলো, হে বুজুর্গ, কি পড়েছেন? তখন তিনি নিজের বীরত্বের রহস্য পাশ করতে গিয়ে মুচকি হেসে বললেন, আমি খুবই দুর্বল লোক। যখন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করি তখন আল্লাহ তাআলা আমাকে তোমার উপর জয়ী করে দেন। যখন ওই কাফির ডাকাত এটা শুনল তখন তার অন্তরে মাদানী পরিবর্তন চলে আসলো এবং বলতে লাগলো, যে ধর্মের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম এর এমন মর্যাদা, তাহলে জানি না ওই ধর্মের কিরূপ শান শৌকত হবে। অতএব সে বিসমিল্লাহির রহমানির রহিম শোনার বরকতে মুসলমান হয়ে গেল। তাদের পরস্পরের সাথে গভীর সম্পর্ক হলো এবং ওই বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ইন্তেকালের পর তার অভিজাত মহল সমস্ত ধন সম্পদ এই নও মুসলিম পেয়ে গেলেন এবং ওই বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর মেয়ের সাথেও তার বিয়ে হয়ে গেল। আল্লাহ তাআলার রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সদকায় আমাদের ক্ষমা করা হোক। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নিঃসন্দেহে ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ তাআলার একজন নেক বান্দা ছিলেন, ওলি ছিলেন এবং বিসমিল্লাহির রহমানির রহিমের বরকতে তিনি ওই কাফিরের উপর জয়ী হলেন, যা তার কারামত ছিল। আর পরিশেষে বিসমিল্লাহির রহমানির রহিম এর বরকতে কাফির ডাকাতের অন্তরে ইসলামের মহান নিয়ামত লাভ হয়েছিল। এখন একজন বিসমিল্লাহ শরীফের দিওয়ানির ঈমান তাজাকারীর ঘটনা আমরা শুনব এবং নিজেকে আনন্দিত করে তুলব ইনশাআল্লাহ। একজন নেককার মহিলা ছিলেন যিনি কথায় কথায় বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতেন। তার স্বামী মুনাফিক ছিল। সে তার এই অভ্যাসের কারণে খুবই জ্বলত। কি করত? তার অন্তর জ্বলত। পরিশেষে সে এই সিদ্ধান্ত নিল, আমি আমার স্ত্রীকে এমন অপদস্থ করব যেন সে চিরদিন তা মনে রাখে। তাই স্বামী তার স্ত্রীকে একটি থলে দিয়ে বলল, ভালোভাবে এই থলেটি রাখিও। স্ত্রী সেই থলেটি হেফাজতে রেখে দিল। স্বামী সুযোগ বুঝে থলেটি সরিয়ে নিয়ে নিজের বাড়ির কূপের মধ্যে ফেলে দিল, যাতে পাওয়ার সুযোগ না পায়। এরপর সে তার কাছ থেকে থলেটি চাইল। কে চাইল? স্বামী স্ত্রীর কাছ থেকে থলেটি চাইল। ওই নেককার মহিলা থলে রাখার জায়গায় আসলো এবং যে মাত্র বিসমিল্লাহ বলল তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, দ্রুত গতিতে যাও এবং থলেটি ওই জায়গায় রেখে দাও। সুতরাং হযরত সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে কূপ থেকে থলেটি বের করে যথাস্থানে রেখে দিলেন। যখন মহিলাটি তা নেওয়ার জন্য হাত বাড়ালেন তখন থলেটি যে অবস্থায় রেখেছিলেন ওই অবস্থায় পেয়ে গেলেন। স্বামী ওই থলেটি পেয়ে খুবই অবাক হলো এবং আল্লাহ তাআলার নিকট ওই স্বামী যে মুনাফিক ছিল সত্যি অন্তরে তওবা করে নিল। আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক এবং তাদের সদকায় আমাদেরকেও ক্ষমা করা হোক। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله رب العالمين, আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের জিন্দেগির সমস্ত গুনাহকে তুমি মাফ করে দাও। আমাদের সকল ধরনের পেরেশানকে তুমি দূর করে দাও। আল্লাহ আমার এই সকল ইসলামী ভাইয়েরা বিশেষ করে মাদানী চ্যানেলের মাধ্যমে যারা কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার জন্য সময় দিচ্ছেন তাদের প্রত্যেককে সহ আমাদের সবাইকে তোমার পবিত্র কালামুল্লাহ শরীফকে সহিহ শুদ্ধ করে তেলাওয়াত করার মাধ্যমে তোমার এবং তোমার রাসূলের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সকলের নেক জায়েজ দোয়াসমূহকে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিলাওয়াত ইবাদত করার সদিচ্ছা ওযু থাকে যেন সদা ইয়া ইলাহি।